এই হলো তোমাদের মাধ্যমিকের ম্যাথামেটিক্স কোশ্চেন, একদম সম্পূর্ণ কমন, কোথাও বাইরের থেকে আসেনি, শর্ট কোশ্চেনও হুবহু এক। আমি বলেছিলাম লাইভে যেটা করিয়েছি সেটার সাথে মিলিয়ে দেখো, প্রত্যেকটা শর্ট কোশ্চেন এমসিকিউ সবগুলো কমন পেয়েছো। আশা করি তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করবেই, কারণ লাস্ট দুদিনে যা কমন দিয়েছি ছেড়ে দিলাম আমি, যে আমার কাছে যারা পড়েছো তারা তো ফুল কমন পেয়েছোই পেয়েছো। শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন, এমসিকিউ, উপপাদ্য, সম্পাদ্য সমস্ত কিছু, সাথে শর্ট কোশ্চেনও প্রত্যেকের কমন। আমি শুধু শর্ট কোশ্চেনগুলো এখানে বলছি, তারপরে হুবহু কমন কোনগুলো পেয়েছো সেগুলো পাশে রেখে আমি তোমাদের পরবর্তী সম্পূর্ণ সমাধানটা দিচ্ছি। এখানে দেখো প্রথম কোশ্চেন বলেছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের হার 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধন সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কি হবে? এ তোমার হচ্ছে 20:20 তারপরে এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দিয়েছে এক্স স্কয়ার প্লাস বি এক্স সি বি প্লাস বিসি ইকুয়ালস টু 0 হলে দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজটির অনন্য করলে, দেখো কালকেই অঙ্কটা করিয়েছি, আনসার কি হয়ে যাবে? তোমার হচ্ছে ডি। তারপরে 5 সেমি এবং 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে কি হয়ে যাবে? 2 সেমি। সেম অঙ্ক, কোশ্চেন সেম, অ্যান্সার সেম, সেম অঙ্ক লাইভে কালকে করিয়েছি, বলেছিলাম ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে সেম অঙ্ক কালকে করিয়েছে, সেম অঙ্ক। ও কি হয়ে যাবে এখানে? এখানে কিন্তু হয়ে যাবে অ্যান্সার তোমার হচ্ছে 0, ঠিক আছে? সেম অঙ্ক কিন্তু, ঠিক আছে? তারপরে সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে ঘনফলের অনুপাত কি হবে? 2:3। সেম অঙ্ক, সেম হুবহু করিয়েছি কালকে, আর তার দুদিনের লাইভে সব কমন। এটা আমি কিন্তু অলওয়েজ আমাদের যে পেড কোর্স আছে ওখানে কিন্তু করিয়ে দিয়েছি, ঠিক আছে? সব কমন, সব কমন। এই কোশ্চেনটা আমি করিয়ে দিয়েছি। এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? পি এর মান বের করতে দিয়েছে 3 হবে, ঠিক আছে? আমি সেম কোশ্চেন এখানে করিয়ে দিয়েছিলাম, লাইভে করিয়েছি, লাইভের থেকে। কোনো আসল এবং মূলধন কোনো নির্দিষ্ট সরল সুদের সমষ্টি কি হবে? দেখো আসল আর মূলধন কোনো নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের সমষ্টি, সুদের সমষ্টি মূলধন সমূল চক্রবৃদ্ধি হবে, ঠিক আছে? মূলধন এবং সুদের সমষ্টি সমূল চক্রবৃদ্ধি, বা সুদ আসল লিখলেও হবে, যেহেতু চক্রবৃদ্ধি সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি লিখলেই অ্যাপ্রোপ্রিয়েট হবে। দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হবে? সমানুপাতি হবে। তারপরে সাইন হুবহু করিয়ে দিয়েছি, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি 1/2 হলে কস থিটার মানও 1/2 হবে। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি এবং ব্যাসার্ধ আর উচ্চতা এইচ হলে এইচ এর মান কত? দেখো সেম হুবহু অঙ্ক কিন্তু করিয়েছি। ঊর্ধ্ব ক্রমানুসারে সাজালে এটার এক্স এর মান কত হবে? 22। দেখো আমি খুব তাড়াতাড়ি আমি দেখা মাত্র ফটাফট অ্যান্সারগুলো লিখেছি, পুরো কোর্সে মানে ডিটেলসে বিস্তারিত কারণ সহ পরবর্তী ভিডিও আপলোড হচ্ছে। তারপরে দেখো এখানে সত্য মিথ্যায় প্রথমেরটা এখানে কি হবে? সত্য হবে। তারপরেরটা এটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে? তারপরেরটা যেটা রয়েছে কোনো বৃত্তের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী বলে তারা অবশ্যই সমান্তরাল হবে, এটাও মিথ্যা, ঠিক আছে? তারপরে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়াস কোণ উৎপন্ন করে, এটাও মিথ্যা। একটি একই ব্যাসার্ধের বিশিষ্ট গোলক এবং অর্ধগোলকের সমগ্র তলের অনুপাত মিথ্যে। একটি শ্রেণীতে n সংখ্যক আয়তন x বার হলে যদি n মাইনাস সংখ্যার সমষ্টি k হয় তাহলে এটা কি হয়ে যাবে? ঠিক আছে, তোমার হচ্ছে n-1 ইন্টু বার, আর এখানে হচ্ছে কি রয়েছে? তোমার হচ্ছে কে প্লাস কে দিয়েছে, তার মানে ফলস। তারপরে এখানে কি দেখো, এখানে দিয়েছে নিম্নলিখিত কোন, এখানে 2 নম্বরের কোশ্চেন দেখো, এগুলো সবগুলো কমন। দেখো এটা কমন, এটা কমন, এটা কমন, ঠিক আছে? এটা করিয়ে দিয়েছি, শুধু লাইভে কমন, এটা কমন লাইভে করিয়েছি, ঠিক আছে? তারপরে এটা কমন, ঠিক আছে? এখান থেকে এটা কমন, ঠিক আছে? এইটা আগের দিন হুবহু করে দিয়েছি, ঠিক আছে? এটা কমন, সব এখানে এটা কমন, এটা কমন, এটা কমন, প্রত্যেকটা কিন্তু আমার করানো, প্রত্যেকটা মানে 100% কমন এসছে, 100%, 100% কমন এসছে। তারপরে যদি দেখো এখান থেকে যে লাইভ ক্লাস দুটো ফুল দেখেছো, ঠিক আছে, সেখানে কিন্তু দেওয়া আছে, আর এবং এটা আমি এই অ্যাপসে করিয়ে দিয়েছি, সব আমি প্রমাণ সহ আপলোড করব। এটা করিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এটা করিয়ে দেওয়া আছে, এটা করিয়ে দেওয়া আছে, মানে হুবহু কমন, ঠিক আছে? এই অঙ্ক, এই প্যাটার্নটা আমি দেখো এটা একটুখানি ঘুরিয়ে দিয়েছি, এটা আমি করাইনি, এই টাইপের করিয়েছি, কিন্তু এটা কমন, ঠিক আছে? তারপরে এটা আছে, এটা হুবহু আমি লাইভে করিয়ে দিয়েছি, লং কোশ্চেন করিয়েছি, লং কোশ্চেনও এসছে, একটা করিয়েছি অনুপাত থেকে একটাই এসছে, ঠিক আছে? তারপরে এটা কমন না, কিন্তু এখানে যে কোনো একটি
করতে দিয়েছে, তো একটা কমন, ঠিক আছে। তারপরে এ দেখো ও এখান থেকে কি হচ্ছে তোমার হচ্ছে আমি বলে দিয়েছিলাম যে বেশি চাপ নিও না, শুধু পিথাগোরাসের উপপাদ্য করো না, আমি এটা দিয়ে দিয়েছিলাম। বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটো স্পর্শক টানা যায় তারা স্পর্শবিন্দুর সঙ্গে সংযোগ সরলরেখা দুটি সমান এবং কেন্দ্রে তারা সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে। তোমাদের এটা কিন্তু আমি বলেছিলাম, ঠিক আছে, কমন, এটা কমন, ঠিক আছে। সকল বৃত্তাংশ কোণের মান সমান, এই তাহলে এক্ষেত্রে তোমরা তারপরে দেখো এখান থেকে ভালো করে দেখো প্রয়োগ কমন, আমি যদি প্রয়োগ সব দেবো, আমি পাশে পাশে দিয়ে দেবো যে আমি করাচ্ছি, ঠিক আছে। প্রয়োগ এটা করিয়ে দিয়েছি কমন, ঠিক আছে। তারপরে এখানে যদি দেখো আমি আমি এখনো কোশ্চেন ঠিক করে দেখিনি, আমি ফটাফট শুধু উত্তরগুলো লিখেছি, ঠিক আছে, পাওয়া মাত্রই। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি, 9 সেমি ওপর স্পর্শক অঙ্কন করি, ঠিক আছে। দেখো এখান দিয়েও কমন, ঠিক আছে, কমন কমন, এগুলো তো পারবেই, আর কোনো কথাই নেই। দেখো এটা সিম্পলি করে দিয়েছি, ঠিক আছে, এটা কমন, এটাও করিয়েছি কি মনে হচ্ছে, মেবি করিয়েছি, এখন আমার মনে পড়ছে না, এমনি তো করিয়েছি, সাজেশনে দিয়েছি কিনা সেটাই সব থেকে বড় ব্যাপার। তারপরে এখানে দেখো এখানে তোমার হচ্ছে এই যে এটা রয়েছে এটা কিন্তু কমন, ঠিক আছে, কমন, ঠিক আছে। এইটা একটু ঘুরিয়ে দিয়েছে, এটা অনেকের ক্ষেত্রে ইজি, থিটা দিয়ে দিয়েছে দুটো বিন্দুর দূরত্ব, ঠিক আছে। তারপরে দেখো এখানে এখানে দেখো এখান থেকে কি হচ্ছে, নিচের যে কোনো দুটি করতে দিয়েছে, ঠিক আছে। এখান থেকে দেখো এখানে কি বলেছে, এই অঙ্কটা মোটামুটি কমন, একটু ঘুরিয়ে দিয়েছে, প্যাটার্ন এক। তারপরে এইখানে যেটা রয়েছে, ঠিক আছে, এই অঙ্কটা এটা হুবহু কমন, ঠিক আছে, এটা হুবহু কমন। তারপরে দেখো এখানে তথ্যের সংখ্যাগুরু মান, এটা তো অলওয়েজ কমন, ঠিক আছে। তোমার হচ্ছে বিভাজনের পদ্ধতিতে গড় বের করতে বলেছে, এটা কমন, ঠিক আছে। মধ্যমা বের করতে দিয়েছে, এটা কমন, তিনটেই কমন, ঠিক আছে, তিনটেই কমন। তার মানে 100% কিন্তু এখানে তোমরা কমন পেয়েছো। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানিও, এবং সম্পূর্ণ সলিউশন কিন্তু আসছে খুব তাড়াতাড়ি।